খুব সাবধান, আপনি আপনার মেয়ে কখনোই ছোটলোক পরিবারে বিয়ে দেবেন না। কারণ কি জানেন? কারণ আপনার মেয়ে সারাটা জীবন সেই ছোটলোক পরিবারের লোকজনের টেরা বেঁকা কথা শুনতে শুনতে শারীরিক এবং মানসিকভাবে শেষ হয়ে যাবে। সেই ছোটলোক পরিবারকে আপনি যতই যা দেন না কেন, যতই ভালো ব্যবহার করুন না কেন, তারা কিন্তু তাদের কটু কথা বলা কখনোই থামাবে না। তাই মেয়ে বিয়ে দেওয়ার আগে খুবই সাবধান। তৃতীয় কোনো ব্যক্তির কোনো যোগ্যতাই নেই একটা সম্পর্ক নষ্ট করার। সম্পর্ক নষ্ট হয় দুজনের মধ্যে একজন বেঈমান হলে। বেঈমান। স্ত্রী সুন্দর হলে সবার ভালো লাগে, শ্বশুর শাশুড়ির সেবা করলে সবার ভালো লাগে, অসুস্থ স্বামীর সেবা করলে সবার চোখে ভালো। কিন্তু সে যখন নিজের ইচ্ছা প্রকাশ করে বা নিজের জন্য কিছু চায়, তখন সে আর ভালো না। বা সে যখন কয়েকদিনের জন্য বাপের বাড়ি যেতে চায়, তখনও সে আর ভালো না। কিন্তু সে অসুস্থ হলে তাকে ঠিকই বলা হয়, এখন বাড়ির কাজ করতে পারছো না, তাই বাপের বাড়ি চলে যাও। কি আজব দুনিয়া রে ভাই। মেরুদণ্ডহীন পুরুষ মানুষ দয়া করে বিয়ে করবেন না। আমি আবারও বলছি, মেরুদণ্ডহীন পুরুষ মানুষ দয়া করে বিয়ে করবেন না। কারণ একটা মেয়ে শুধুমাত্র ভাত কাপড়ের আশায় বিয়ে করে না। আপনি যদি আপনার নিজের স্ত্রীকে সম্মান করতে না পারেন বা মানুষের কটু কথায় নিজের স্ত্রীর পাশে দাঁড়াতে আপনার ভয় করে, তাহলে বিয়ে নামক পবিত্র বন্ধনটা আপনার জন্য নয়। আপনি মা ভক্ত হতে পারেন, বাবা ভক্ত হতে পারেন, বোন ভক্ত হতে পারেন, 14 গোষ্ঠী ভক্ত হতে পারেন, তাতে কোনো সমস্যা নেই ভাই। তবে একটা মেয়ের জীবন নষ্ট করার অধিকার আপনার নেই। তাই নিজের স্ত্রীকে সম্মান করুন, তার পাশে থাকুন। আপনি সবার বেলায় সুসন্তান, শুধুমাত্র নিজের স্ত্রীর বেলায় অন্যরকম কেন? স্ত্রীর হক নষ্টকারী পুরুষ, শুনে রাখো, তোমার মায়ের দায়িত্ব দেওয়া হয়েছে তোমার বাবার ওপরে, তোমার বোনের দায়িত্ব দেওয়া হয়েছে তার স্বামীর ওপরে, আর তোমার স্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে শুধুমাত্র তোমার ওপরে। তুমি সবার দায়িত্ব পালন করছো, কিন্তু নিজের স্ত্রীর দায়িত্ব পালনে তোমার যত অবহেলা। বোকা পুরুষ, একটা কথা শুনে রাখো, তুমি শেষ বিচারের দিন সব পাপের ক্ষমা পেলেও তুমি যে হক নষ্ট করেছো তোমার স্ত্রীর, সেই পাপের ক্ষমা তুমি পাবে না, যতক্ষণ না পর্যন্ত যার হক তুমি নষ্ট করেছো সে তোমাকে ক্ষমা করছে। তাই নিজের স্ত্রীর হক নষ্ট করার আগে একটু ভাবনা চিন্তা করে দেখবে। একটা বাস্তব কথা কি জানেন? পাখির উড়তে লাগে পাখা, আর মানুষের উড়তে লাগে টাকা। আর এই টাকা এমন এক জিনিস যা থাকলে মানুষ কেনা যায়, আর টাকা না থাকলে মানুষ চেনা যায়। তাই তো যার টাকা আছে তার ভুলকে ফুল মনে হয়, আর যার টাকা নেই তার নীরবতা অপরাধ ধরা হয়। মেয়েদের তো বাবা মাই সারা জীবন আপন থাকে না, আর আপন হবে নাকি পরের ছেলে। পর পরই থাকে রে বোন, পর কখনোই আপন হয় না। পরের ছেলে যদি আপনই হতো, তাহলে দুনিয়াতে ডিভোর্স নামের শব্দটাই থাকতো না। এটাই বাস্তব। যারা খেটে টাকা রোজগার করে তারা টাকার মূল্য বোঝে, আর যারা অন্যের টাকা মেরে খায় তারা টাকার মূল্য বোঝে না, তারা শুধু টাকার গরম দেখায়। একজন নারী দুইটি বিষয় কখনো ভুলে যায় না। এক হচ্ছে সন্তান গর্ভে থাকা অবস্থায় তার সাথে সবাই কেমন আচরণ করেছে, বিশেষ করে শ্বশুরবাড়ির লোকজন এবং স্বামী তার সাথে কেমন আচরণ করেছে, এই বিষয়টা একজন নারী কখনো ভুলে না। আর দুই, তার সন্তান বড় করার ক্ষেত্রে তার পাশে কারা কারা ছিল এবং কারা কারা দায়িত্ব এড়িয়েছে এবং কারা তাকে কটু কথা শুনিয়েছে, এই সমস্ত বিষয়গুলো একজন নারী আমৃত্যু পর্যন্ত কখনো ভুলে যায় না। এমন অনেক পুরুষ আছে যারা কিনা দিব্যি কেটেও মিথ্যা কথা বলে, একটা নারীর জীবন নষ্ট করে অন্য একটা নারীকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখে। আর এইরকম পুরুষ যে নারীর কপালে জুটেছে সে নারীই জানে জীবনটা কতটা ভয়ঙ্কর।
এই 4টি কারণে আপনার গুরুত্ব কমে যাচ্ছে। প্রথমত, আপনাকে যে ডাকে সেখানেই আপনি ছুটে যান। দ্বিতীয়ত, আপনি কিছু মানুষকে প্রয়োজনের থেকে বেশি গুরুত্ব দেন। তৃতীয়ত, আপনি সবার সাথে খুব মন খুলে কথা বলেন। আর 4 নম্বর হচ্ছে, আপনি আপনার গোপন ভাবনা সমাজের সবাইকে নিজের মনে করে শেয়ার করেন। এই 4টি কারণে আপনার গুরুত্ব দিন দিন কমে যাচ্ছে। কাউকে উঠতে দেখে তার ডানা কাটার ফন্দি না এঁটে নিজের ডানার ওপরে ভর করে উড়তে শিখুন। হিংসার চোখে না দেখে স্বপ্ন দেখার চোখে দেখতে শিখুন। দেখবেন সত্যি এই পৃথিবীটা অনেক বেশি সুন্দর।